হাইকোর্টের অনুমতি পেয়ে ফের পথে ডাক্তাররা। ওয়াই চ্যানেলে দুপুর 3টে থেকে ধর্না জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। ধর্নায় সমস্ত চিকিৎসক সংগঠনকে আহ্বান জানানো হয়েছে। হাইকোর্টের অনুমতি পেয়ে ফের পথে নামছেন ডাক্তাররা। যেমনটা জানা যাচ্ছে, ওয়াই চ্যানেলে এই ধর্না এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এই ধর্না আজ থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই ধর্নায় সমস্ত চিকিৎসক সংগঠনকে আসার জন্য আহ্বান জানানো হয়েছে। হাইকোর্টের অনুমতি পেয়েই আবারও পথে নামতে চলেছেন ডাক্তাররা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের এই ধর্না কর্মসূচি। ওয়াই চ্যানেলে দুপুর 3টে থেকে ধর্নায় বসবেন ডাক্তাররা। 26শে ডিসেম্বর পর্যন্ত চলবে এই ধর্না। এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন অয়ন শর্মা। অয়ন, আবারও পথে নামছেন ডাক্তাররা। যেমনটা জানা যাচ্ছে যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা এর আগেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিলেন, আবারও সেই প্রতিবাদ জানিয়ে তারা পথে নামছেন। দেখো, গতকালই কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমতি দেওয়া হয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস বা অর্থাৎ পাঁচটি যে চিকিৎসকদের সংগঠন, সেই সংগঠনকে। এবং সেখানে বলা হয়, বিচারপতি যেমনটা বলেন যে একেবারে মেট্রো চ্যানেল যে ধর্মতলাতে রয়েছে, প্রতিবাদ করার অধিকার প্রত্যেকেরই রয়েছে। সেখানে ধর্ণা কর্মসূচিকে কোনোভাবেই পুলিশ আটকাতে পারে না। এবং সেখানে দাঁড়িয়ে বলা হয় যে তারা ধর্ণা কর্মসূচি চালাতে পারে, 200 জনকে নিয়ে ধর্ণা কর্মসূচি চালানো যেতে পারে এবং তার জন্য মঞ্চ বাধা থেকে শুরু করে পোডিয়াম তৈরি করার সমস্ত অনুমতি কিন্তু হাইকোর্টের তরফ থেকে গতকালই দিয়ে দেওয়া হয়। এবং এই অনুমতি দেওয়ার পর আজ সকালবেলাতে যে চিঠি আমরা এনকেটিভির পর্দায় দেখাচ্ছি দর্শকদের, এই চিঠি দেওয়া হয় প্রত্যেকটি চিকিৎসক সংগঠনকে। অর্থাৎ যেমন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস 5টি চিকিৎসকদের সংগঠন, তার পাশাপাশি একাধিক চিকিৎসক সংগঠন রয়েছে। সার্ভিস ডক্টর ফোরাম, মেডিকেল সার্ভিস সেন্টার থেকে শুরু করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, একাধিক চিকিৎসক সংগঠন, তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদেরও সংগঠন রয়েছে। প্রত্যেকটি চিকিৎসক সংগঠনকে আলাদা করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। প্রত্যেককে বলা হয়েছে যে এই যে ধর্ণা কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচিতে তারা যেন অংশ নেন এবং তাদের তরফ থেকে প্রতিনিধি যাতে পাঠানো হয়, সেই জন্য চিঠি পাঠানো আজকে হয়েছে সকালবেলাতে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখি যে যেমনটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে জুনিয়র চিকিৎসকদের যে সংগঠন রয়েছে, তাদের তরফ থেকেও কিন্তু প্রতিনিধি পাঠানো হবে এই ধর্ণা কর্মসূচিতে। আজকে দুপুর 3টে থেকে মেট্রো চ্যানেল ধর্মতলাতে সেখানে ধর্ণা কর্মসূচি শুরু হয়ে যাবে। এবং মূলত যে 3টি বিষয় রয়েছে, সিবিআই যাতে অতি দ্রুত চার্জশিট পেশ করে আরজিকর মামলায়, সেটা যেমন বলা হয়েছে 1 নম্বর দাবি। দ্বিতীয়ত বলা হচ্ছে যে চন্দীপ ঘোষের বিরুদ্ধে অতি দ্রুত চার্জশিট পেশ করতে হবে এবং যারা যারা তথ্য প্রমাণ লোপাটে জড়িত রয়েছে প্রত্যেককে একেবারে সামনে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই 3টি দাবিতে আজকে দুপুর 3টে থেকে ধর্ণা কর্মসূচি শুরু হয়ে যাবে। এবং তার আগে এই যে ধর্ণা কর্মসূচি, প্রত্যেকটি চিকিৎসক সংগঠনকে একেবারে আবেদন জানানো হয়েছে চিঠি পাঠিয়ে তারা যাতে এই ধর্ণায় কর্মসূচিতে যোগদান করে। অবশ্যই এদিকে নজর থাকবে। ধন্যবাদ অয়ন।